আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত ওয়া জালাল সমস্ত মানুষের ভিতর থেকে আমাদেরকে উত্তম শিফা, উত্তম আজেলা কামেলা দান করেছেন। আল্লাহর কাছে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষের মধ্যে সবচাইতে সেরা উম্মত আমাদেরকেই আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সমাজে শান্তি বজায় রাখো। শান্তি বজায় রাখলে মহান ইজ্জত ওয়া জালাল তোমাদেরকে জান্নাতে মাকাম দান করবেন। আর সুবহানাল্লাহ, জান্নাত পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস, তিনি বললেন, লা ইউমিনু ওয়া লা তুমিনু ওয়া লা ইউমিনু, যে একজন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অন্য মুসলমানকে ভালোবাসে, সম্মান করে। এটা তখন সাহাবীরা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি বলে দেব না কিভাবে, যে আল্লাহ রাসূল বললেন, আমি কি বলে দেব না কিভাবে একজন আরেকজনকে ভালোবাসতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ আপনি বলে দিন। তখন আল্লাহ নবী বললেন, ইয়া ইউহান্নাস আফশুস সালামা বাইনাকুম, তাহলে তোমরা, হে মানব সম্প্রদায়, তাহলে তোমরা বেশি বেশি সালাম প্রসার করো। কি করতে বলছে? সালাম। তাহলে জান্নাতে যেতে হলে মুমিন হওয়া লাগবে, আর মুমিন হতে গেলে পারস্পরিক ভালোবাসার সম্পর্কটা বজায় রাখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, পরস্পরকে বেশি বেশি সালাম দিলে সম্পর্কটা আরও গাঢ় হয়। বুখারী মুসলিমের হাদিস। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটি আছে আবু দাউদ হাদিস নম্বর 5197, সেখানে তিনি এরকম বলেছেন, ইন্না আওলা নাসি বিল্লাহি মান বাদা আবিস সালাম। তিনি বলেছেন, মানে আমাদের নবী বলেছেন, যে ব্যক্তি আগে সালাম প্রদান করে আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি মানুষকে, মানে একজন আরেকজনকে আগে সালাম করে আল্লাহ তাকে কি করে? ভালোবাসে। অন্য আল্লাহ রাসূল বলেছেন, আল বাদি উবিস সালামি বারি উ মিনাল কিবরি, বেশি বেশি সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্তি থাকে। কিসের কারণে? সালামের কারণে। এই বিষয়ে আর একটা হাদিস যদি এভাবে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া, তার মানে এই কথা বললেন আনাসকে বললেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা ওয়া ইলা আহলাকা সালাম ওয়া ইলা আহলাকা ফাসাল্লিম, হে বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। মানে এটা আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যখন বাড়িতে ঢুকবে তখন সালাম প্রদান করো। এখন বারাকাতানা আলাইকা, যে সালাম তুমি প্রদান করবে এই সালাম হবে তোমার গৃহে শান্তির একটা শান্তিরময় আল্লাহর কাছে প্রার্থনা। এটা বুঝালেন আল্লাহ রাসূল। তার মানে সালাম দিয়েই আমাদের সমাজটা সুন্দর হতে পারে। একজন মুমিন, একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে, একজন মুমিন আর একজন মুমিনের কাছে ভালো হতে পারে, এই কথা আল্লাহ নবী বলেছেন। আর একটা যদি এইভাবে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আন-নূরের 27 নম্বর আয়াতে এরকম ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হে মানব সম্প্রদায়, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন একজন অন্যজনের বাড়িতে যেতে চাও তখন তাদের বাড়িতে ঢোকার আগে সালাম প্রদান করো। এই কথা আল্লাহ বলেছেন। সালাম কিভাবে দিতে হবে, কয়বার দিতে হবে, এই ইতিহাস, এ কথা রাসূলুল্লাহ আমাদেরকে আরোভাবে বিস্তারিত জানিয়েছেন। যে একটা হাদিস পাওয়া যায় এইভাবে, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, নবীজি পথ দিয়ে যাচ্ছিলেন, তা ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিলেন। এই কথা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আর একটা হাদিস এইভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাল্লামুনা বিকালিমাতিন আদাহা সালাসা, আল্লাহ রাসূল কোনো কথা বললেন যে গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, এবং কোনো গোত্রের সামনে গেলে 3 বার সালাম করতেন। তাহলে আমরা যদি শান্তি বজায় রাখতে চাই আমাদের সমাজে, তাহলে আমাদেরকে বেশি বেশি সালাম প্রদান করতে হবে, আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে